পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ৫ দশকের অধিক সময় সেনাশাসন জারি রয়েছে। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পরও এই সেনাশাসন প্রত্যাহার করা হয়নি। বর্তমানে সেখানে অপারেশন উত্তরণ নামে সেনাশাসন চলছে। দীর্ঘ সময়ের সেনাশাসনে পাহাড়ি জনগণ চরমভাবে নিপীড়িত, নির্যাতিত। এই সেনা শাসনে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তারা এই নিষ্ঠুর শাসন থেকে মুক্তি চায়। ১ কেজি লবণ পর্যন্ত নিতে গেলে সেনাবাহিনীর স্বাক্ষর নেওয়া লাগে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন মুক্তি চাই। আমি ডিআইইউ থেকে অনার্স মাস্টার্স করতেছি, কিন্তু একটা বিষয়, আমি যখন বান্দরবানে গেলাম এবারে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট, এবং আমি যখন গেলাম আমাকে জিজ্ঞাসা করা হলো আমি একজন ত্রিপুরা, তো আমার আইডি কার্ড দেখা হলো, আমাদেরকে নামিয়ে দেওয়া হলো, ব্যাগ চেক করা হলো, অথচ আমি বাংলাদেশের নাগরিক, আমি আমার জন্ম রুমাতে বান্দরবনে, কিন্তু সেনা শাসন কেন? এবং আমাকে যখন আমি যখন বান্দরবনে নবান্ন উৎসব পালন করতে গেছিলাম, সেখানে সেনাবাহিনী আমাকে, এবং আমরা নবান্ন উৎসব যেহেতু চলবে, কিন্তু আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আমরা মূলত একটা আয়োজন করছিলাম নবান্ন উৎসব, নতুন ভাত খাওয়ার জন্য। কিন্তু আমার ছোটো ভাই অনেকে আসছিল বাজার করার জন্য, মুরগি 10 কেজি নেওয়ার জন্য, কোনো রকমের পারমিশন না নেওয়ার কারণে মুরগি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত দোকানদারকে এবং ছোটো ভাইকে আটকে রাখা হয়েছিল। আমি পরবর্তী গেলাম সেনাবাহিনীর সাথে, এবং তিনি লেফটেন্যান্ট ছিলেন। আমি তাকে বললাম, স্যার আমি একটু কথা বলতে চাই। তিনি কথা বলতে দেন নাই। তুমি কাকে খাওয়াতে যাচ্ছ? 10 কেজি মুরগি কাকে খাওয়াবা? কুকিচিংকে খাওয়াবা নাকি কাকে খাওয়াবা? আমাকে জোর করে বলতেছে। আমি তখন বললাম, স্যার আমি একটা কথা বলতে চাই। আমি তখন বললাম, স্যার এটা আসলে নবান্ন উৎসব। আমি লেফটেন্যান্টকে বোঝানোর চেষ্টা করছিলাম, স্যার আমার কথা আমাকে একটু বলার সুযোগ দেন। আমি তাই বলছিলাম, স্যার দেখুন আমরা এটা আসলে কোনোভাবে আমরা নবান্ন উৎসবের জন্য মূলত এটা আয়োজন করা, কেন আপনারা 10 কেজি মুরগির জন্য আপনাকে স্বাক্ষর নেওয়া লাগবে? শুধু 10 কেজি স্বাক্ষর মুরগি না, 1 কেজি নাপ্পি এবং 1 কেজি লবণ পর্যন্ত নিতে গেলে সেনাবাহিনীর স্বাক্ষর নেওয়া লাগে। সেখানে শুধু এটা সমাপ্ত নয়, এবং প্রত্যেকটা লিস্ট তারা চেক করতো। এটা কেমন নির্মম এক দেশে একটা সমতল একটা শাসন এবং পার্বত্যাঞ্চল একটা শাসন। আমি খুবই তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এই সেনা শাসন থেকে আমরা মুক্তি চাই। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন মুক্তি চাই। শুধু এই ব্যক্তিই নন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণ সকলেই চায় পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন তুলে নিয়ে সেখানে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হোক। গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর পাহাড়ি জনগণ আশা করেছিল পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের অবসান হবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। উল্টো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও হাসিনা সরকারের ন্যায় সেনাশাসন বহাল রেখে পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন নির্যাতন জোরদার করা হয়েছে। পাহাড়ি জনগণ জানে না কবে এই নিষ্ঠুর সেনা শাসন থেকে তারা মুক্তি পাবে।